নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন একদম বর্ষাকাল, আর সব যেন ভিজা স্যাঁতস্যাঁতা, আর হলুদ গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো জলপে। আর এই যে দেখো বন্ধুরা, তলাবিল কত সুন্দর, এই যে আমাদের তলাবিলে ধান রুয়া হবে, আর কিছুদিনের মধ্যেই ধান রুয়া হবে। কত তলা বেরিয়েছে দেখো, কত সুন্দর, আর জলে ভরে গেছে। আর 2-5 দিনের মধ্যেই কিন্তু আমাদের ধান রুয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এক বাটি চিঁড়ে দিয়ে একদম দোকানের মতো আমি কুরকুরে করে দেখাবো। আর এই কুরকুরেটা তো খেতে খুবই সুন্দর এই বর্ষার দিনে, আর ছোট্ট বড় সবাই কিন্তু এটা খেতে আমরা কুরকুরে কম বেশি পছন্দ করি। আর বাচ্চারা যখন বায়না ধরবে তখন কিন্তু এই কুরকুরেটা সহজেই বানিয়ে তোমরা চটজলদি বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারবে। আর বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে। আর বানানো তো খুবই সোজা, মাত্র কয়েকটা উপকরণ নিয়ে বানানো যায়। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো আর বিশেষ কিছু বলছি না, রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আমি দেখো বন্ধুরা, এই বড় বাটির হাফ বাটি আমি চিঁড়া নিয়েছি। আমি চিঁড়ে দিয়েই কিন্তু আর কুরকুরেটা বানাবো। তো আমি এইটা কলের চিঁড়া নিয়েছি, তোমরা চাইলে ঢেকি কুটা চিঁড়াও নিতে পারো, তাতেও কিন্তু কুরকুরেটা খুব ভালো হবে। আর চিঁড়েগুলো কত বড় বড়, কত সুন্দর লাগছে। তো এইটা এখন আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সির মধ্যে এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমি চিঁড়েটা একদম দেখো ব্লেন্ড করে এনেছি। দেখো কত সুন্দর মিহি মিহি হয়ে গেছে। এরকম মিহিরই কিন্তু দরকার, তাহলে কিন্তু কুরকুরেটা খুব খেতে সুন্দর হবে। এবার আমি এরকম একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি বড় বাটির হাফ বাটি চিঁড়ে নিয়েছি। তো এরকম ছোট বাটির আমি হাফের থেকে একটু বেশি আমি বেসন নিয়েছি। বেসনটা দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, আমরা কুরকুরে কিনে খাই, কিন্তু কুরকুরের মধ্যে একটু ঝাল থাকে, তো সেজন্য আমি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি শুকনো উপকরণটা খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে এক বাটির মতো চিঁড়ে নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এখানে এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা, যেমন রুটির ডো করে সেরকম ডো করে নেব। খুব বেশি শক্তও হবে না, আর খুব বেশি পাতলাও হবে না, সেরকম ডোটা করতে হবে, তাহলে কুরকুরেটা খেতে কিন্তু খুবই ভালো হবে। তো দেখো বন্ধুরা, এটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর চিঁড়ে তো সেহেতু একটু এই যে চ্যাটচ্যাট ভাব হয়ে গেছে। তো এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা দিলে কুরকুরেটা কিন্তু খুব ক্রিস্পি হয়। দিয়ে এটাকে আবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। চটচটে ভাব আছে, এই জন্য আমি হাতটা ধুয়ে একটু তেল বুলিয়ে নেব, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে ডোটা। এই যে আমি হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, তাহলে আর হাতের মধ্যে লাগবে না। এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, এইরকম হবে, খুব শক্তও না আর খুব নরমও না, এইরকম। তো আমি যেই পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রে একটু আমি তেল বুলিয়ে নিচ্ছি। এবার এর থেকে আমি ছোট ছোট করে নেব, নিয়ে এইরকম করে লম্বা লম্বা করে কুরকুরের শেপ দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার হয়ে গেল একটা। এইভাবেই আমি বাকিগুলো লম্বা লম্বা করে শেপ দিয়ে দেব। বন্ধুরা, আমার কুরকুরেগুলো সব শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব তেলে। তেল একে একে কুরকুরেগুলো ভেজে নেব।
দেখো বন্ধুরা, আমার একদম খুব লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার সব কুরকুরেগুলোই ভাজা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর লাগছে, একদম দোকানের কুরকুরেকে কিন্তু হার মানিয়ে দেবে। কত সুন্দর হয়েছে দেখো। দেখো আর দেখো, শব্দ শুনে বুঝতে পারছো কত মুচমুচে হয়েছে। আর খেতে তো অসম্ভব মজার হয়। এরপর আমি কিন্তু একটু মশলা মাখিয়ে নেব। আমি আগে যেহেতু লবণ দিয়েছি, তো এখন আমি অল্প পরিমাণে লবণ দেবো। কুরকুরার মধ্যে লবণ, ঝাল আর টক হলে কিন্তু দারুণ কুরকুরেটা খেতে লাগে। আর দিয়ে দিব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর এখানে এই যে চাট মশলা নিয়েছি, এই চাট মশলাটা দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, ওই ডিশটা ছোট ছিল প্লেটটা, সেজন্য আমি একটা বড় ডিশ নিয়েছি স্টিলের। এতে পড়ে যাচ্ছিল বলে আমি এতে মেখে নিচ্ছি। এই খুব সুন্দর হয়েছে আমার, এখনই তো দেখে জিভে জল চলে আসছে। বাচ্চারা তো খেতে পছন্দ করবেই, আমরা বড়রাও কিন্তু না খেয়ে থাকতে পারবো না। কুরকুরে খেতে আমরা কিন্তু ছোট বড় সবাই কিন্তু পছন্দ করি। আমার ভালো করেই মাখানো হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এক বাটি চিড়েই কতগুলো কুরকুরে হয়েছে। তো এত সুন্দর কুরকুরে যদি আমরা বাড়িতেই বানাতে পারি, তাহলে আমরা দোকান থেকে কিনে খাবো কেন? আর 5 টাকা 10 টাকায় কটা কুরকুরে দেয়, একদম অল্প দেয়, খেয়ে কিন্তু পোষায়। তো আমি যেইভাবে কুরকুরে বানালাম, তোমরা সেইভাবে ফলো করে বানাবে, দেখবে তোমরাও চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে, দেখবে সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর বাচ্চারা তো একবারে খুশি হয়ে বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। দেখো আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো, আর খেতে তো মজার হয়, অসম্ভব মজার হয়। দেখো, এই দেখো, আওয়াজ শুনে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার কুরকুরে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার রিকোয়েস্ট রইল যে বাড়িতে অবশ্যই একবারটি বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। তো এত কষ্ট করে বানালাম, একটু খেয়েই দেখি কুরকুরেটা কেমন হয়। বন্ধুরা, আজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে, কি সুন্দর লাগছে। আপনার দোকানের থেকে কোনো অংশে কম নয়। আর কত সুন্দর খেতে লাগছে। আর বানানো কিন্তু খুবই সোজা, চটজলদি বানিয়ে ফেলতেও পারবেন। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।